আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি। মনটাই খারাপ হয়ে গেল। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই যদি এমন পরিস্থিতি দেখা যায়, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। কি করবো, বসে আছি, ভীষণ বৃষ্টি পড়ছে। মেয়ের আজকে কোচিং একদম বন্ধ হয়ে গেল। আজকে ইম্পর্ট্যান্ট একটা কোচিং ছিল। এখন বসে আছি, নাস্তা টাস্তা বানাবো না, ওই দোকান থেকে মেয়ের জন্য কিনে নিয়ে আসবো, যেহেতু মেয়ের জ্বর। তো আজকে একটু পরোটা করবো, পরোটা এনে দেবো, আর ভাত করবো না। তো বসে আছি, বৃষ্টি কমবে তারপরে দোকানটায় যাব। তো ভাবলাম আমার পছন্দের একটা গানে 2 লাইন গেয়ে শোনালাম, বসে বসে গাইছিলাম আর কিছু না। তো বাইরে বৃষ্টি পড়ছে, যাব পরোটা আনতে। অনেকটা বৃষ্টি পড়ছে। আমার বাসার কাছেই পরোটার দোকান, একদম ওইখানে। দেখাচ্ছি, দাঁড়ান। মানে বৃষ্টি পড়ছে বাইরে, মানে কি বলবো, ছাতি যদি নিয়ে যায় তাহলেও আমি ভিজে যাবো, এমন অবস্থা। বৃষ্টি না কমলে তো যেতেও পারছি না, কারণ মেয়েকে ডাকতে হবে, ওষুধ খাওয়াতে হবে, ওখানে গেলেই আমি এখন ভিজে যাব। তো কারেন্ট চলে গেছে কখন তার ঠিক ঠিকানা নেই। আমি নাস্তা নিয়ে চলেও আসছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে। ডিমটা নিয়ে আসতে পারবা? কড়াইটা নিয়ে আসো, ওই ধুইরে নিয়ে আসো, খালি তাই না, বড়টা তোমার। আমার মেয়ে আবার একটা ডিম আস্তা খায় না, সেকে ডিম পিস করে দিতে হয়। একটা ডিম পিস করে দেই, সেই ডিমটা সে খায় না, সেই ডিমটা ফেলে দেয়। তাহলে মনে করেন, ওই যে বললাম যে ও একটু বয়েল ডিমটা ভালো খায়, এছাড়াও ভাজি ডিম একদমই টোটালি তেমন পছন্দ করে না। এখন খালি ডিম পরোটা এর সঙ্গে, মানে পরোটা ভাজির সঙ্গে এই যে এনেছে, পিস পিস করে দিয়েছি, দেখেন। তো এইভাবে খাবে, অন্যভাবে সে ডিম খাবেই না, টোটালি ডিম খাবে না। খুব কষ্ট করে একটু একটু খাওয়াই, আর না হলে কালকে সন্ধ্যায় বয়েল করে দিয়েছিলাম, ওটা বেশ চেটে পুটে খেয়েছে। 3টা দিলেও সে খাবে, কিন্তু হাঁসের ডিম তো, এর জন্য আমি অতটা দেইনি। হাঁসের ডিমে আমার অ্যালার্জির প্রবলেম থাকে, অথচ হাঁসের ডিম কিন্তু ভালো যাদের। আমার জন্য তো ভালো, কারণ আমার প্রেশার সবসময় লো থাকে, আমার জন্য হাঁসের ডিম ভালো। কই আসো, কারেন্ট নেই, মোবাইলটা চার্জ দিতে পারতেছি না। এই যে আমার কন্যা সাহেব খেয়ে ভীষণ অসুস্থ, আসলে বললেও হবে না, সে কালকে তার প্রচুর জ্বর ছিল। আমার মায়ের আচ্ছা খাও, আমিও খাবো, স্নান টান করবো, তারপর ঠাকুর সেবা দিব, তারপরে খাবো। আগে আমার বাচ্চাটা খাক, আমার জান বাচ্চা। আচ্ছা তুমি খাও। তো আজকে এই ময়দার প্যাকেটটা আনালাম নতুনই, 2 কেজির ময়দা, এটার মধ্যে 2 কেজি প্যাকেট থাকে। মা খেয়ে বলেছে ময়দাটা নাকি অনেক ভালো। তো মা রিভিউ যখন ভালো দিয়েছে, তার জন্য আমিও কিনে নিয়ে আসলাম। খারাপ, দেখি খেয়ে কেমন অবস্থা। তো মেয়ের জন্য দেখি, মেয়ের তো জ্বর, শরীর ভালো না, কিছু একটা বানানো যায় কি না। আর এই আমার আমসত্ত্বটার এমন অবস্থা হয়েছে, কালকে থেকে বৃষ্টি পড়ে, কোথায় আর রোদ্রে দেবো, তাই রেখে দিয়েছি।
মুখে দেবো তার জন্য। তুমি দেবা মুখে? মেয়ে আমার বলছে যে ডালগুলো কেন বের করে রেখেছ? আমি বলছি মুখে দেবো, মানে হচ্ছে রূপচর্চা করবো। বলো। বাঙালি বাঙালি হচ্ছে শশা কাটে আর শশা চোখে লাগায়, সেরকম। আমার মেয়ে বলছে মা একটু ডাল রেখে দাও, আমি মুখে দেবো। সে রূপচর্চার কি বোঝে? ইউটিউবে দেখে তো আজকাল, ইউটিউবে মানে আজাইরা ব্যাপারটা বুঝেন, সেই রকম জাস্ট মানে কিছু হোক বা না হোক, এই এটা করলে সেটা হয়, ওটা করলে ওটা হয়, এরকম বানায়। মানে আপনার কিভাবে তার চ্যানেলটা চলবে ওটাই হচ্ছে ধান্দা। তার জন্য দেখি মাঝে মাঝে যেসব উলট পালট জিনিসপত্র মানে দিয়ে রাখে ইউটিউবে, ফেসবুকে না, আমি ইউটিউবের কথা বলছি, এগুলো দিয়ে রাখে। আসলে বাচ্চা কাচ্চারা এগুলো দেখলে এগুলো শেখে, মানে এগুলো ব্যাড সাইড হয়, এগুলো কোনো পজিটিভ কিছুই না, নেগেটিভ সব। মেয়ের কথা মনে পড়লো, সে কথা বলছে ডাল রেখে দাও, খেতে তো। তো মেয়ের জন্য ডাল আর আলু দিয়ে পাকোড়া তৈরি করে দিলাম। যেহেতু শরীর ভালো না, কিছু খেতে মন চাইছিল না, তো ভাবলাম যে পাকোড়া আর মুড়ি। আর হচ্ছে মানে সন্ধ্যা হয়ে হয়ে আসছে, আর এমন একটা বৃষ্টি সন্ধ্যা, এমন একটা বৃষ্টিময় সন্ধ্যা, আর পাকোড়া আর মুড়ি, আসলে বাঙালি জমে যায়, তাই না? তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।